সত্যবাদী গুণে গুণান্বিত কোন মুমিন মুসলমানরা করে নাই, করছে কাফেররা। কাজী তিনি সত্যবাদী, এ ব্যাপারে কোনো সন্দেহ। আচ্ছা কি বুঝলাম একটু আগে থিওরি, যে সত্যবাদীদের সংবাদটা কি হয়। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু সত্যবাদী, কোনো সন্দেহ না, তার সংবাদ কি হবে। বাস এখানে বিশ্বাসটা স্থাপন করেন, এটা আপনার দায়িত্ব। যদি মনে করেন নবী আলাইহিস সালাতু ওয়াস সত্যবাদী, তার প্রত্যেকটা সংবাদ কি নতুন ভাবে যাচাই বাছাই করার কিছু নেই, আর দরকার নেই তো, শুধু একবার যাচাই বাছাই করছে, তিনি সত্যবাদ। যেরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরেম থেকে এক রাত্রে বাইতুল মুকাদ্দাস থেকে একটা সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সেখান থেকে আবার বাইতুল মুকাদ্দাসে এক রাত্রি হেরেমে চলে আসছেন। কাফেরদের খবর শোনাবার পরে সবাই বলে, পাগলের তো একটা সীমা থাকা চাই, কোন ধরনের মাধ্যম, কোন ধরনের মিথ্যাবাদী, এক রাত্রে এখান থেকে সেখানে, সেখান থেকে এখানে, সেখান থেকে এখানে, মেরাজ, এটা কিভাবে সম্ভব। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বুঝেন বুরাকের মধ্যে নিয়ে গেছে, পথ চলে থামা থাম, নাকি কথা ঠিক না। যাই হোক, এটা বিজ্ঞানীরা এখন স্বীকার করে, বিজ্ঞানীরা হয়তো কি এটা সম্ভব, এটা কি সম্ভব। যাই হোক, অনেকে কনফিউশনের মধ্যে আছে। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলছে যে ঘটনা এই, বলে বলছে কে, বলে মুহাম্মদ, তোমার মুহাম্মদ এই সমস্ত কথাবার্তা বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি বলছে তুমি শুনছো, বলে হ্যাঁ তিনি বলছে, তাহলে ঘটনা সত্য। এই যে সম্ভব কি অসম্ভব, এটা আমার জ্ঞানের দ্বারা বোঝার দরকার নেই, যেটা তুমি সত্যবাদী প্রমাণিত। একটা সম্ভব কি সম্ভব না, তবে যুক্তির আলোকে, যুক্তির সাজে এইটাকে আমি সম্ভব করব, এটা ঠিক না। মানে ইলমে ওহী, কারামত এবং মুজিজা, এটা জ্ঞানের বাহিরের জিনিস, এটা জ্ঞানের মধ্যের জিনিস না। এই অনেকেই আপনারা কোরআন হাদিসের বেশ কাল তুলেন জাহালাতের কারণে। অনেকেই দেখবেন তাচ্ছিল্য করে কারামত নিয়ে, মুজিজা নিয়ে তাচ্ছিল্য করে। আচ্ছা মুজিজা কারামত এটা কাউর ইখতিয়ার, কাউর ইচ্ছাধীন, সম্পূর্ণ আল্লাহর ইচ্ছাধীন। কার ইচ্ছাধীন? উদাহরণস্বরূপ আচ্ছা বলেন তো, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার মধ্যে ফালাইছে, সেই জায়গাটা কোথায় ছিল? কেনানে। ইয়াকুব আলাইহিস সালাম কোথায় বসবাস করতেন? কেনানে। ফালাইছে তো তার এলাকায়, তার বাড়ির দরজায়, কাছে, দূরে তো ফালায় নাই। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তার ঘ্রাণ পাইছে, সম্মান পাইছে, অথচ বাড়ির দরজায়। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরে তার জামা দিছে, তখন তিনি কি বললেন? আমি তার গ্রাম ইউসুফের। এখন নাস্তিকটা কি বলবে? এই যে দেখো, এই দেখো মৌলবীরা, আলেমরা কতবার মিথ্যা কথা, কোরআন কতবার মিথ্যা কথা বলে। বলে কেন মিথ্যা কথা বলে? কেন? তাদের যুক্তি যে বাড়ির দরজা যখন তার শরীর ছিল তখন ঘেরান পায় নাই, অথচ মিশরের মধ্যে যখন জামা দিছে সেটা ঘেরান পাইছে। কাছের ঘেরান বেশি পাওয়ার দরকার ছিল, দূরের ঘেরান পাইছে, কাছের তা পায় নাই কেন? কি প্রশ্ন আছে কি নাই? এই প্রশ্ন কেন করছে বলেন? গুরুত্ব দরকার বলেন কিসের কারণে? মুজিজা সম্পর্কে জানতো, কারামত সম্পর্কে বুঝতো বা জানতো, এই প্রশ্নই করতো না। এই প্রশ্ন কোনো মুমিন মুসলমানরা করে না। কেন করে? তারা জানে মুজিজা কারামত হলো বিজলির মতো। জোরে বলেন। আচ্ছা বলেন তো, আকাশে যখন বিজলি চমকায় তখন সোনামুখী সূর্য আমরা দেখি নাকি ভাই? বিজলি যখন বন্ধ হয়ে যায় হাতের পশমও দেখি, বুঝাতে পারি? বিজলি চমকায় না, ছোট সূক্ষ্ম জিনিসও দেখি, কিন্তু যখন বন্ধ হয়ে যায় হাতের পশমও। কারামত এবং মুজিজা এরকম, যখন কারামত মুজিজা নবী ওলিদের উপরে আসে, গোটা দুনিয়া তার কানের
তারা দেখে, হাতের তারার মধ্যে দেখে। যখন বন্ধ হয়ে যায়, যখন মুজিজা আসছে ইয়াকুব আলাইহিস সালামের উপরে, তখন মিশরে ইউসুফের ঘ্রাণ পাইছে। আর যখন বিজলি বন্ধ হয়ে গেছে, কিনারের কূপের মধ্যেও তার ঘ্রাণ পায় নাই। কথাটা ক্লিয়ার বুঝাতে পারছি? এরকম নবী আলাইহিস সালামের উপর হাজারো ঘটনা আসছে, হাজারো। কেমন? আচ্ছা, তাকে ইহুদিরা বিষ খাওয়ায় নাই, তিনি দেখলেন না কেন, বুঝলেন না কেন? আজীব ব্যাপার, আজীব ব্যাপার। নবী আলাইহিস সালাম আক্রমণ করে নাই, ফিরাইলেন না কেন? আবু তালেব আটকে রাখেন নাই, তিনি বের হতে পারেন নাই কেন? অথচ দেখা যায় যখন গাড়ে সাউলের মধ্যে নবী আলাইহিস সালাম ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং তিনি, আবু বকর রাদিয়াল্লাহু ইয়া নবী আল্লাহ, ওর কাফেরের এই পাও দেখা যায়, যে পাও দেখা যায়, এই পাও তাকাই দিতে দেখবে, লা তাহজান ইন্নাল্লাহু মা'ানা। তাহলে আবু বকর, টেনশন করিও না, আল্লাহ তোমাদের সাথে আছে। শুনি আমাদের দিকে তাকা, আমরা এই পথে বের হয়ে যাবো। হাদিসের মধ্যে আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন এই পথের কথা বলছে, আবু বকর রাদিয়াল্লাহু দেখেন জিদ্দা পর্যন্ত বিশাল রাস্তা, একেবারে সাগরের পর্যন্ত। কথা কয় না, কাফেরা কি দেখছে? আচ্ছা বললেন তো দেখে নাই কেন? অথচ এর আগে আটকে ফেলেছে, কারণটা কি? আজীব ব্যাপার। নবী আলাইহিস সালামের কাছে বহু প্রশ্ন করছে, যার জবাব তিনি সঠিক দিতে পারেন নাই। আবার কিয়ামত পর্যন্ত হাজারো ঘটনা আছে, নবী আলাইহিস সালাম স্পষ্ট বলছেন অমুক জায়গায় ওইটা হবে, অমুক জায়গায় ওইটা হবে, ওই সমানে এইটা হবে। সেটা ফলসে কি ফলে নাই? ফলবে কি ফলবে না? তার মানে তার নিজে দখল হাজারো জিনিস আছে যেটা নিজে অতিক্রম করতে পারেন নাই। অথচ কিয়ামত পর্যন্ত হাজারো ঘটনা বলছে, যা অনেক ফলছে, অনেক ফলবে। মনে হচ্ছে কারণটা কি? যখন আল্লাহ জানায় দেন তখন সব জানে, যখন জানান না কিছু। যখন বিজলি চমকায় সব দেখে, যখন বিজলি বন্ধ হাতের তারাও দেখে না। কথাটা ক্লিয়ার বুঝতে পারছে? এর জন্য দেখবেন অনেকে চিৎকারই করে। আচ্ছা বলো তো, নবী আলাইহিস সালাম বহু দোয়া করছে, সমস্ত দোয়া কবুল হয়েছে, কিন্তু অনেক সময় যেটা বলছে দোয়া করতে দেরি। কি? আবু রাদিয়াল্লাহু তাআলা মার্স, খুব ভালো মতো বুঝবেন, তাচ্ছিল্য করিয়েন না, বেঈমান হয়েন না, বেঈমান হয়েন না। দেখেন ঘটনা কত মারাত্মক। আবু রাদিয়াল্লাহু তাআলা, ইয়া নবী আল্লাহ, মা মুশরিক, আমার মা মুশরিক, আমি ঈমান আনছি। এমন বিস্তৃত কথা বলে বুড়ি, বুড়িদের কথা তো বুঝে মুরব্বী মানুষ পট 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 করতেই থাকে। বুঝেন নাই? হ্যাঁ, বোনের চা চায় তাই বলে, কাকে? ছেলেকে। ছেলেকে মনে যা চায় তাই বলে। আবু রাদিয়াল্লাহু বলছে, ইয়া নবী আল্লাহ, একটু আল্লাহর কাছে বলেন না যেন আল্লাহ ঈমান নসিব করে। একটু কর না। কার কাছে বলছে? একটু বলেন আল্লাহ যেন কবুল করে, ঈমান দান করে। নবী আলাইহিস সালাম দোয়া করবেন, আবু রাদিয়াল্লাহু কইরা দৌড় বাড়ির দিকে, কইরা দৌড়, পুরো দৌড়ে দৌড়, পুরো দৌড়। কি রে আবু হুরায়রা, দৌড়ে কই? তুই পাগল টাগল হয়ে গেছ না? জোরে দৌড়াও কেন? তাহলে আমাকে থামায় না। নবী আলাইহিস সালাম আমার মায়ের হেদায়েতের জন্য, ঈমানের জন্য দোয়া করবেন। আমি দেখতে চাই আমি কি বাড়িতে আগে পৌঁছি না আমার নবীর দোয়া আগে ঘরে পৌঁছে। আমি দৌড়ে বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে সালাম দিলাম, কাজ হয়ে গেছে। সালামের জবাবই বুঝছি, হঠাৎ ডিজাইন পরিবর্তন। কথা কয় না। স্ত্রী যখন মেজাজ খারাপ থাকে আওয়াজ নিয়ে বোঝা যায় আজকে পুরো হট টেম্পার। কি কথা কয় না? যখন মেজাজ ভালো থাকে আওয়াজ দিলে বোঝা যায় আজকে ফুলফুলিয়ে মেজাজ আছে। তা ঠিক একই কেস। আবু রাদিয়াল্লাহু তাআলা মার আওয়াজই বুঝতে পারছেন যে আমি আগে বুঝতে পারি নাই, নবীর দোয়া ঘরে আগে পৌঁছে গেছে।
তাহলে আমি গোসল করি, অপেক্ষা করো, আমাকে কলেমা পড়াও। অথচ আবু তালেবের জন্য নবী আলাইহিস সালাত এত দোয়া করছেন, বুঝাইতে পারি। চাহেন না, তাচ্ছিল্য করো। নবী আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া, চোখের দিকে তাকাইয়া কত মানুষ ঈমানওয়ালা হয়ে গেছে, খালি চেহারা দেখছে, শুধু চেহারা দেখছে। এরকম বহু ঘটনা আসছে, ঈমানওয়ালা হয়ে গেছে। অথচ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কত দোয়া, কত কি, কত নসিহত, কাফেরদের জন্য ওদের মাত্র আপন জামাতা হিদায়াত দেয়। আবু লাহাব তার আপন চাচা হিদায়াত, তুমি কেন বুঝো না? আল্লাহ পাক যদি ঔষধের মাধ্যমে চিকিৎসা করাবার ফয়সালা করেন তো ঔষধে, আর যদি ফয়সালা না করে, এই তোমাকে যখন এখানে বিশাল বিশাল হসপিটাল, প্রতিদিন কত রুগী, চেষ্টা তো চলে সবার পিছনে নাকি, নাকি চেষ্টা কম চলে? কি যার কপালে সে সুস্থ, যার কপালে নাই এর নাম ওয়াসাইল। এই ওয়াসাইলের মধ্যে তোমরা পার্থক্য বুঝো না। ওয়াসাইল জিনিসটা কি? ওয়াক্তাবু ইলাইহি ওয়াসিলা। দেখো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে হেদায়েত দিয়েছেন ডাইরেক্ট। কোন নবী কোন কাউর বয়ানে ঈমান আনেন নাই, আছে নাকি? কোন নবী, গোটা দুনিয়ার কোন নবী, কোন রাসূল কারো নসিহতে, কারো ওয়াজে, কারো বয়ানে ঈমান আনেন নাই। সমস্ত নবী এবং রাসূলদেরকে হেদায়েত দিয়েছেন আল্লাহ ডাইরেক্ট। আদমকে হেদায়েত দিয়েছেন, নবী নূহকে হেদায়েত দিয়েছেন, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে হেদায়েত দিয়েছেন, নবী মূসাকে হেদায়েত দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে হেদায়েত দিয়েছেন ডাইরেক্ট। আমার নবী আলাইহিস সালাম হেদায়েত দিয়েছেন। এরকম কোন ঘটনা অমুকের বয়ান শুই না, অমুকের সোহবাতে গিয়া তারপর হেদায়েত পেয়েছে, এরকম নবীদের ব্যাপারে একটা ঘটনা ঘটে নেই। সমস্ত নবীদেরকে হেদায়েত দিয়েছেন কে? ইনডাইরেক্ট না ডাইরেক্ট? কোন মাধ্যম নেই, মাধ্যমবিহীন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু হেদায়েত পেয়েছে কেমনে? কথা কয় না কেন? কার মাধ্যমে? নবীর মাধ্যমে। ওমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, এখন ইয়াকুব যদি বলে যেই মাওলা সমস্ত নবীদেরকে ডাইরেক্ট হেদায়েত দিবেন, সেই মাওলা তো আবু বকর হেদায়েত দিতে পারেন ডাইরেক্ট, উমরকে ডাইরেক্ট হেদায়েত দিতে পারেন, পারেন কি পারেন না? কিন্তু আল্লাহ পাকের নিজাম না, এটা আল্লাহ পাকের নিজাম, এটা আল্লাহ পাকের নিজাম না। ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে কতদিন ছিলেন? 40 দিন। খাইয়া না খাইয়া বাঁচলেন কেমনে? আল্লাহ পাক পারেন না তা না, কিন্তু তুমি আমি তো না খাইলে একটা শুটকি দিয়ে ফেলাই। পারেন না তা না, পারেন, কিন্তু নিজাম না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আগুনের মধ্যে ভালো ছিলেন না খারাপ ছিলেন? তুমি আমি যদি আগুনের মধ্যে পড়ি অবস্থা নাকি? আল্লাহ পাক পারেন না তা না, নিজাম না। আল্লাহ পাক ডাইরেক্ট হেদায়েত দিতে পারেন না তা না, পারেন, কিন্তু আল্লাহ পাক নিজাম না। ওয়াফতাবু ইলাইহিল ওয়াসিলা। তুমি হসপিটালে ভর্তি হও, যদি তোমার কপালে সুস্থতা থাকে আমি দেব, যদি সুস্থতা না থাকে গোটা দুনিয়ার বড় ডাক্তাররা তোমাকে বাঁচাতে পারবে না। কিন্তু তোমার কাজ হলো চেষ্টা করা। তোমার চেষ্টা করার কাজ, ফয়সালা করার মালিক আমি ভালো। হেদায়েতের মালিক কে? এখানে আসছেন কেন? ওসিলা, জোরে বলেন। বিদ্যা দেওয়ার মালিক কে? উদ্দেশ্যে ভর্তি হয়েছেন কেন? সুস্থ করার মালিক কে? ঔষধ খাইলেন কেন? হেদায়েতের মালিক কে? এখানে আসছেন কেন? যদি কবরে হেদায়েত থাকে তো ওসিলায় কাজ হবে, আর যদি কপালে কাটা থাকে বুঝবিনি না। বুঝবিনি আমি কেন বুঝি না? বুঝবিনি না আমি কেন বুঝি না? বুঝবিনি না আমি কেন বুঝি না?
এই সহজ জিনিস আমি কেন বুঝি না, তোমার কলম পক্ষ হয়ে গেছে। এর জন্য রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখায়া দাও। এর ঈমানকে মজবুত করো, আল্লাহ পাককে না দেখিয়া বিশ্বাস করো, জান্নাতকে না দেখিয়া বিশ্বাস করো, জাহান্নামকে না দেখিয়া বিশ্বাস করো। এই বিশ্বাস সবচেয়ে দাম, এসে দামি কোনো জিনিস নেই। প্রথম ঈমান, প্রথম কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা যারা কবর বিশ্বাস করো, কিয়ামতকে বিশ্বাস করো। কিয়ামত হবে কি হবে না? মিজান আসি কি না? আল্লাহ দরবারে দাঁড়ায় হিসাব দেয়া লাগবে না। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তুমি কি করতে আছো, কোথায় গেছো, কোন জায়গায় গেছো, কি করছো, কার সাথে করছো, কি খাইছো, কিভাবে খাইছো, কিভাবে কামাই করছো, আল্লাহ জিজ্ঞাসা করবেন না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সব রেকর্ড হয়ে যাইতে আছে। অন্ধকার রাত্রে, অমাবস্যার রাত্রে যা কিছু করো সব ক্যামেরা হয়ে যাইতে আছে, সব। দুই কাজের ফেরেশতা সব কিছু যখন কিয়ামতের ময়দানে ভিডিওর মধ্যে ছাড়িয়ে দেওয়া হবে, নাফরমান দেখবে অমুক তারিখ বন্ধুদের সাথে অমুক সিনেমা দেখতে ঢুকতে আসি, বন্ধুদের সাথে অমুক ক্লাবে মদ পান করতে আসি, নিজে দেখবে। বন্ধুদের সাথে জুয়ার আসরে বসিয়াছিলাম, বন্ধুদের সামনে প্রস্কোয়াট হয়ে গেছিলাম, এসব দেখবে কোন জায়গা দিয়ে, কার সাথে, সব ভিডিও। তো সব কোন জায়গায় মদ পান করছে, কোন জায়গায় ইয়াবা পান করছে, কোন জায়গায় গাঁজা সেবন করছি, কিভাবে ঘুষ গ্রহণ করছে, কার থেকে ঘুষ গ্রহণ করছি, কোন জায়গায় নামাজ না পড়িয়া বসিয়াছিলাম, কোন জায়গায় রোজার দিনে খানা খাইছি, পান করছি, এই সব কিছু যখন দেখবে নাফরমান বলবে কি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আসাহা। ছোট বড়, ছোট সবই তো, এটা কিছু বাদ যায় নাই, সব। অবস্থা নাকি আল্লাহর সামনে অস্বীকার করার কোন কায়দা নাই। কিন্তু যা কিছু তোমার ভিডিও করা, মেমোরি কার্ড এখনো তোমার কাছে, মেমোরি কার্ড জজের কাছে যাওয়ার আগে মেমোরি কার্ড সব ডিলিট করে দাও। যদি জজের কাছে মেমোরি কার্ড পৌঁছিয়া যায় আর কোনো কাজ হবে না। ঠিক যত কিছু করছো মেমোরি কার্ডের মধ্যে যা কিছু আছে এখনো মেমোরি কার্ড ডিলিট করার মতো সব কিছু তোমার কাছে। তুমি তওবা করো, ইস্তেগফার করো, মাওলার কাছে মাফ চাও। আমার মাওলা ডাক দিয়ে বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা তুই যত গুনাহ করো আমার রহমত, আমার মাগফিরাতের চেয়ে বেশি গুনাহ করতে পারো নাই। বান্দা তুই যত গুনাহ করো আমার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে তুই পারস নাই। এ বান্দা শোন, গোটা দুনিয়ার মধ্যে যত বৃষ্টির ফোঁটা পড়ছে, যত বৃষ্টির ফোঁটা পড়তে আছে, যত বৃষ্টির ফোঁটা কিয়ামত পর্যন্ত পড়বে, দুনিয়ার মধ্যে যত ফল কণিকা আছে, দুনিয়ার মধ্যে যত পাতা আছে, দুনিয়ার মধ্যে যত পশম আছে, এই পরিমাণও যদি তুই গুনাহ করো আমার রহমতের চেয়ে বেশি গুনাহ করো না। আমি মাওলা আর রহমান বেহদ মেহেরবান, বেহদ, যেই দয়ার, যেই মায়ার কোনো সীমা নাই, কোনো সংখ্যা নাই, কোনো এলাকা নাই, কোনো পরিধি নাই।
ও বাবা বাবা শুধু বাবা রান্না করে বাবা লাত্তি বাড়িয়া তারা এদের ত্যায্য পুত্র করিয়া দেয়। স্বামীর সাথে বারবার অন্যায় করলে স্বামী তালাক দিয়া দেয়। স্ত্রীর সাথে বারবার অন্যায় করলে স্ত্রী চলিয়া যায়। বন্ধুর সাথে বারবার অন্যায় করলে বন্ধু ছাড়িয়া দেয়। দলের সাথে বারবার অন্যায় করলে দল তোমাকে লাথি মারিয়া তাড়াইয়া দেয়। মালিকের সাথে বারবার অন্যায় করলে মালিক তোমাকে নাম কাটিয়া দেয়। আর আমার মাওলার সাথে এত অন্যায় করলাম, এত নাফরমানি করলাম, মাওলার নামাজ পড়তে বসে কত নামাজ কাজা করছি, মাওলার রোজা রাখতে বসে কত রোজা কাজা করছি, মাওলার পর্দা করতে বসে বেপর্দা সারা জীবন হয়েছে। বেবিচার, সুদ, ঘুষ এমন কোন গুনাহ নাই যে গুনাহ করি না। এত নাফরমানি করার পরে আমার মাওলার ডাক দিয়া বলে, বান্দা তওবা কর, জুয়া করে আর জুয়া খেলিস না, এর মদ করার মদের মধ্যে চুমুক দিস না, এই সুদ করা সুদ খাস না, এ ঘুষ করে হারাম করা হারাম খাস না। ও বেনমাজি আমার সামনে কেন দাঁড়াবি না? এ বেনমাজি কেন আমার সামনে নত হবি না? এ বেনমাজি তোর কবরটা আমার কুদ্দুকের পার মধ্যে কেন ঠেকাবি না? ওরে বেনমাজি কেন আমি বাবাকে ডাকবি না? আমার মামের ডাক দিয়ে বলে, বান্দারে তওবা কর, সারা রাত রোজারা গুনাহ করে, আমার সারা রাত রোজারা গুনাহ করে, আমার মাওলায় হাত বের করে প্রসাদিত করে ডাকে সারা দিন, বান্দা তওবা কর, বান্দা তওবা কর, বান্দা তওবা কর। আমার যারা সারাদিন গুনাহ করে, আমার মাওলায় সারা রাত ডাকে, বান্দা তওবা কর। মুসলিম শরীয়তের রওয়ায়াতে সাতটা তাকওয়া শামসু মিন মাগরিবিহা, এরকম মাওলা পাক কিয়ামত পর্যন্ত সমস্ত গুনাহগার থেকে ডাকে, গুনাহগার তওবা কর। আমার বেনমাজি বাবা, আমার বেনমাজি বাবা, তোমাদের পায়ও ধরছি, হাতে পায়ও ধরছি বাবা। তুমি কি জানো এক ওয়াক্ত নামাজ কাজা করলে কি শাস্তি? এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম। বাবারে কিভাবে সহ্য করবা বাবা? যদি কেউ বলতে পারো আমার পাও ধরলে আমি আর নামাজ কাজা করবো না, বাবারে তুমি যত বড় গরিব হও, তুমি যত মূর্খ হও, তুমি যাই হও না কেন, এই সবার সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি বাবা, নামাজ কাজা করিও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য, মুমিন নামাজ পড়ে, কাফেররা নামাজ পড়ে না। বাবারে হারাম কেন খাবা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ইজা ওয়াকাত লুকমাতুম মিনাল হারামি ফি বাতনি ইবনি আদম লা'নাহু কুল্লু মালাকিন ফিস সামাই ওয়াল আরদ হাত্তা মা সামাওয়াতি ওয়াল আরদ মা দামা তিলকাল লুকমাতু ফি বাতনিহি ওয়া ইন মাতা আলা তিলকাল হাওয়াত ফামাওয়াহু জাহান্নাম। আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যখন বনি আদমের পেটের মধ্যে এক লোকমা হারাম ঢুকে, আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতারা তার লানত বর্ষণ করতে থাকে, যতক্ষণ ওই হারাম তার পেটের মধ্যে অবস্থান করে, ওই অবস্থায় মারা যায়, তার ঠিকানা ডাইরেক্ট জাহান্নাম। আল্লাহ মাফ করিয়া দাও। কোন ছেলের জন্য, কোন মেয়ের জন্য, কোন পরিবারের জন্য নিজে জাহান্নাম কামাই করো?
কিছু করছো তওবা করো, মাওলার কাছে মাপ চাও, মাপ চাও, উপায় নাই, উপায় কিন্তু হবে না। ये रात का जा है तमाशा नहीं, ईमान के मजबूत करो, হারাম থেকে নিজেকে বাঁচায় রাখো, এই মাতুদের মধ্যে মগ্ন থাকো, চোখের পানি ঝরাইতে থাকো, জবানে জিকির জারি রাখো, গুনাহ যা হয়েছে তওবা করো, রাত্রে মওলার কাছে কান্দো, একা একা কান্দো আর ডাকো, আল্লাহ আমাকে কি মাফ করবো না, আমাকে জাহান্নামে ফেলালে তোমার মাফ করবে না, শয়তানের কাছে সুবুর্দ করলে তোমার উপকার। এইভাবে একা একা হুজুর খাই মাওলার কাছে করো, মাথাটা নত করো, মাথা উঁচু করিও না, আমার মাওলার সামনে বুক উঁচা করবে না, আমার মাওলার সামনে মাথা উঁচু করবে, আল্লাহু আকবার আলা কুল্লি শাইইন, আমার মাওলার সামনে মাথা উঁচু করলে, বুক উঁচা করলে আমার মাওলার লাঠি মারিয়া জাহান্নামে ফেলাইয়া দিবেন। কিন্তু আমার মাওলার সামনে নত হয়ে যাও, মাথা শুকায়া দাও, তাওয়াজে ইখতিয়ার করো, আমার মাওলার সামনে নত হয়ে যাও, মাওলা আমি কিছু না, আমার সে খারাপ কেউ হইতে পারে না। বারবার মনের মধ্যে এরকম করে যেন সাগরের মধ্যে কেউ যদি পড়িয়া যায়, একবার ডুবে আর একবার ভাসে, একবার ডুবে আর একবার ভাসে, হাত খারাপ উঁচা করিয়া রাখে, দূর থেকে কেউ আমাকে দেখুক, আমাকে ধরুক, কেউ দেখুক, ঠিক আমরা গুনার মধ্যে মুখে ওই হাত কেন উঁচু করিয়া রাখি, মাওলা থেকে মাওলা কথা, তুমি যে আমাদেরকে না বাঁচাও, উদ্ধার না করো, আমরা তো গুনাহ থেকে বাঁচতে পারবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ও মুমিনুল ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, আংশিক না, পূর্ণ 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 পূর্ণ। তোমার মাথার মধ্যে ইসলাম থাকা চাই, তোমার চেহারার মধ্যে ইসলাম থাকা চাই, তোমার পোশাকের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার ছেলের মধ্যে, তোমার মেয়ের মধ্যে, তোমার স্ত্রীর মধ্যে, তোমার কামার মধ্যে, তোমার খরচের মধ্যে, তোমার রাজনীতির মধ্যে, তোমার আদর্শের মধ্যে, তোমার নীতির মধ্যে, তোমার চরিত্রের মধ্যে, তোমার ইবাদতের মধ্যে ইসলাম অনুযায়ী করা চাই। উদখুলু ফিস-সিলমি কাফা, অন্য আয়াতের মধ্যে আল্লাহ ফরমান ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরবি না, খবরদার কেউ কবরে আসবি না, মুসলমান না হইয়া খবরদার কেউ কবরে আসবি না। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমার মাওলা মুসলমান না হইয়া কবরে যাওয়ার জন্য নিষেধ করছে। খোদা না খাস্তা কেউ, খোদা না খাস্তা কেউ যদি মুসলমান না হইয়া মাওলা কবরে যাও, ওই কবর থাকবে না, আমরা সবাইকে মাফ করিয়া দাও। বাবা তুমি কেন বুঝো না, গোটা দুনিয়া যেখানে যাও না কেন আমার মানুষ ফিরিয়া চলিয়া আসে, গোটা দুনিয়ার যেখানেই থাকো না কেন এক সেকেন্ড, এক মিনিটের মধ্যে যোগাযোগ রক্ষা করা যায়, কিন্তু বাড়ির দরজা কবরের মধ্যে বাবাকে, মাকে, দাদাকে, নানাকে যে শোয়াইলাম, তারাও খবর নিতে পারবে, আমরাও খবর নিতে পারলাম না। আমরাও যখন কবরে চলিয়া যাবো, দুনিয়াতে কেউ আমাদেরকে খবর নিতে পারবে না। যদি মাওলা তোমার আমার খবর নাই না, উপায় তো হবে না। ও আমার বাবারা, তুমি কেন বুঝো না, মূর্খ হওয়ার জন্য সাধনার প্রয়োজন নাই, শিক্ষিত হওয়ার জন্য সাধনার প্রয়োজন আছে, গরিব থাকার জন্য সাধনা লাগে না, ধনী হওয়ার জন্য সাধনার প্রয়োজন, ফসল অর্জন করার জন্য সাধনার প্রয়োজন, ফসল না অর্জন করার জন্য সাধনার কোনো প্রয়োজন নাই।
জান্নাতে যাওয়ার জন্য সাধনা লাগবে, জান্নাতে যাওয়ার জন্য সাধনা লাগবে, জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করা লাগবে। কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য কোনো সাধনার প্রয়োজন নাই। জান্নাতে যাওয়ার জন্য ফজরের সময় প্রচন্ড শীতের মধ্যে গোসল করিয়া নামাজ পড়তে হবে। জাহান্নামে যাওয়ার জন্য ঘুমাইয়া থাকলে যথেষ্ট হয়ে যাবে। জান্নাতে যাওয়ার জন্য প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখতে হবে। আর জাহান্নামে যাওয়ার জন্য রোজা রাখার কোনো প্রয়োজন নাই। জাহান্নামে যাওয়ার জন্য হালাল হারাম তমিজের প্রয়োজন নাই। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য হালাল হারামের তমিজের প্রয়োজন আছে। জাহান্নামে যাওয়ার জন্য বেপরদা অপকর্ম লিপ্ত হইলে অসুবিধা নাই। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য পর্দা করতে হবে, গুনার কাজ করা যাবে না। এক কথায় জান্নাতে যাওয়ার জন্য সাধনা লাগবে, সাধনা লাগবে, সাধনা লাগবে। যে যত সাধনা করবা সে তত বড় জান্নাত পাবা। আর যে সাধনা করবা না, এমন জাহান্নাম বানাইছে, এমন জাহান্নাম আমার মাওলায় বানাইছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নেয়ামত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও। এবারে দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পরে, পায়ে লাগলে পা পরে। আর জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নামের আগুন এত কঠিন, এত মারাত্মক, শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে কলিজা পুরিয়া সরকার আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামের আগুন এত কঠিন, এত মারাত্মক। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইবে, তাদের সামনে ঘন কালো আলকাত্তার মতো পুঁজ তাদের সামনে হাজির করা হবে। ওই পুঁজ এত গরম হবে, জাহান্নামী লোকের চেহারার সামনে যখন পানি এবং পুঁজ নিয়ে আসা হবে, পানি এবং পুঁজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাপাত করিয়া পড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুঁজ গিলিয়া খেয়া পালাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব সরাইয়া পড়াইয়া গড়াইয়া পিছনের রাস্তা গিয়া ঝুপ ঝুপ করে ফলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমানদের সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউকে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যে পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুহাফেজ আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়,
আমি চরমুনায় বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো না, কেরামল ধরো, কলব নরম করিয়া চোখের পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে মালাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দেবে কান্দ, আর মাওলার কাছে মাচা। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামা তিনি হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বিগুনার না বলে তালবেলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদের নিয়ে হাত তুললাম রে মাওলা। ও মালিক, আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। ও মালিক, তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তারা তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, ডাউন চাউন নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, রোজা সারিয়া দিছি, ঘুষ সুদ গ্রহণ করছি, বেপরদা অপকর্মে লিপ্ত হয়েছি, জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ, জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও। আল্লাহ, সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, তুমি যাকে দাও তারাইয়া দাও, তোর দরজা নাই রে মালিক, কার তো কোনো দুয়ার নেই। আল্লাহ আল্লাহ, আমার যুবক বাবাকে কবল করিয়া নাও, আমার মুরব্বী বাবাকে কবল করিয়া নাও, আমার মা বোন থেকে কবল করিয়া নাও। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ, যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শিয়ারে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আওলাদ তোমার খাস গোলাম বাদশা কবুল করে নাও। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معه برحمتك يا أرحم الراحمين. ভাই বসেন, করছেন না? বাস বাস।